নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পক্ষপাত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বুধবার এমন হুঁশিয়ারি দেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি আরও জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো। অন্যদিকে জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচনের পর নতুন করে তফসিলের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। মঙ্গলবার রাতে মারা যান শেরপুর ৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল। তার মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল করেছে নির্বাচন কমিশন। আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল হয়ে গেছে। নির্বাচনের যে তফসিল আবার নতুন করে ঘোষণা করতে হবে। 12 ফেব্রুয়ারি আগে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শিডিউলই ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে। কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এটা এখনই আমরা ঘোষণা দিতে পারছি। তিনি জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা পক্ষপাত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ইসি। নির্বাচনের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি তিনি নিজেই আচরণবিধি ভঙ্গ করেন বা আইন ভঙ্গ করেন বা তার ভিতরে পক্ষপাতিত্ব বা দেখা দেয়, তাহলেও যে কেউ ইনকোয়ারি, আমাদের যে ইলেকট্রাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে আছে, তাদের কাছে অভিযোগ দায়ের করতে পারে। আর খুব গুরুতর যদি হয়, গুরুতর বিষয়ে নির্বাচন কমিশন নিজেও সেটাকে আমলে নিতে পারেন এবং একটা কমিটির মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ভোটের পরিবেশের বিষয়ে জানতে চাইলে এই কমিশনার জানান, পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে। আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান ইসি মাসুদ এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।